Hi, hello student, hello everyone. Welcome to you. Welcome again in বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 3 থেকে হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টারটা শুরু করব। তো দেখো এখানে এই যে চ্যাপ্টারটা আছে যে ফার্স্ট ক্লাস সেটা বেসিক্যালি আমাদের কম্পিউটারেই হচ্ছে করতে হচ্ছে। বাকি যে ক্লাসগুলো সেগুলো কিন্তু বোর্ডেই হবে কারণ সেগুলোর মধ্যে অনেক কিছু বোঝার আছে। কিন্তু এই ক্লাসে মেইনলি কিছু দেখার আছে তো সেই কারণে আমরা কিন্তু এখানে স্ক্রিনের মাধ্যমে এটা করছি। ওকে? তো দেখো ফার্স্টে কি দেওয়া হচ্ছে পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতির পরিচিতি। পরীক্ষাগারে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার সাথে বেসিক কিছু পরিচয় তোমাদের হচ্ছে করানো দরকার এবং সেই জন্যই কিন্তু এটা আজকে আমাদের স্ক্রিনে করানো। দেখো প্রথমে আছে আমাদের কি সাধারণ থার্মোমিটার। পুরো জিনিসটাকে তোমরা রিডিং করতে পারো আর বাকি যেগুলো বলে যাচ্ছে সেগুলো একটু জাস্ট দেখে নেবে, ঠিক আছে? সাধারণ থার্মোমিটার, দেখো থার্মোমিটার আমরা জানি প্রত্যেকের যে হচ্ছে শরীর খারাপ হলে বা জ্বর হলে শরীরের তাপমাত্রা মাপতে হচ্ছে ব্যবহার করা হয়, তাই তো? তো এখানে থার্মোমিটার সাধারণত তিন ধরনের হয়। তোমরা সেভেন অলরেডি এর একটা কনসেপ্ট পেয়েছিলে ছোট করে, যেখানে আমরা দেখেছিলাম যে সেলসিয়াস থার্মোমিটার হয়, ফারেনহাইট থার্মোমিটার হয়, আর একটা থার্মোমিটার আছে যেটাকে কেলভিন স্কেলের থার্মোমিটার বলা হয়, ঠিক আছে? তো এর মধ্যে বেসিক্যালি আমাদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা সাধারণত ফারেনহাইট থার্মোমিটার হয়। আর এখানে আমাদের সেলসিয়াস থার্মোমিটারের কথা বলা আছে, যেখানে 0 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা এবং 100 ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, ঠিক আছে? এটা পরিমাপ করা হয় সেলসিয়াস স্কেলের সাহায্যে। এছাড়া এর থেকেও বেশি হতে পারে, যেগুলো হচ্ছে পরীক্ষাগারে ব্যবহার করা এরকম কিছু থার্মোমিটার আছে যেগুলো কিন্তু এখানে হচ্ছে 200 ডিগ্রি, 300 ডিগ্রি, 350 এরকম পর্যন্ত পরিমাপ করে দিতে পারে। ওকে? বা এর থেকে বেশিও পারে এটা। তারপর আছে তড়িৎ কোষ। তড়িৎ কোষ কোনগুলো? এখানে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে তড়িৎ কোষ, যেটাকে আমরা সাধারণ গ্রাম্য ভাষায় বলতে পারি যে এটাকে আমরা ব্যাটারি বলি, তাই না? তো অ্যাকচুয়ালি সেল বলা হয়, কোষ বলা হয়, ব্যাটারি বলা হয়, অনেক রকম নাম হচ্ছে আমরা বলি, তাই তো? আলটিমেটলি এটা কি ব্যাটারি বা সেল বা হচ্ছে তড়িৎ কোষ। ওকে? তারপরে আছে দেখো সুইচ। সুইচ বেসিক্যালি হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? সুইচ তোমরা দেখেছো কম বেশি। তো সুইচ হচ্ছে যেটা হচ্ছে যে বর্তনী থাকে সেই বর্তনীর সাথে একটা অন অফ বাটন হিসেবে হিসেবে কাজ করে। তো এই সুইচ হচ্ছে এরকম ভাবে কিন্তু কাজ করে। ওকে? তারপরে চলে আসো তার। তার বেসিক্যালি হচ্ছে একটি বেসিক্যালি এটা কেমন হয়, তামা দিয়েই তৈরি হয় এবং এর বাইরে একটা পিভিসি বা হচ্ছে প্লাস্টিকের আস্তরণ থাকে, যাতে হচ্ছে বাইরের কোনো কিছুর সাথে এটা টাচ হয়ে গিয়ে এর যে তড়িৎ প্রবাহ সেটা বিঘ্ন না ঘটে, ঠিক আছে? বা এর যে তড়িৎ যেটা এর মধ্যে থেকে যাচ্ছে সেটা কোনোভাবে যাতে কমে না যায়, ঠিক আছে? এছাড়াও হচ্ছে আরেকটা কারণ হতে পারে, সেটা হলো শক খাওয়া থেকে আশেপাশে যে পরিবেশে যেসব জীব থাকে তারা যাতে শক না খায়, তার জন্য কিন্তু এটা পিভিসি পাইপ দিয়ে হচ্ছে বা পিভিসি হচ্ছে জাতীয় পলিমার দিয়ে এটাকে মুড়ে দেওয়া হয়। ওকে? তো এই হচ্ছে আমাদের তামার তার। তারপরে চলে আসছে আমাদের বাল্ব। বাল্ব বেসিক্যালি হচ্ছে তোমরা কম বেশি জানো এই ধরনের বাল্ব যেগুলো আগে দেখা যেত 60 ওয়াট, 100 ওয়াট, 200 ওয়াট এরকম বিভিন্ন ওয়াটে আসতো। এখন যেগুলো আসে সেগুলো হচ্ছে এলইডি আসে। তো এলইডির মধ্যে এই ধরনের এলইডি তোমরা দেখেছো। এছাড়া হচ্ছে সাদা, লাল, নীল, হলুদ, ঠিক আছে, কমলা, বিভিন্ন ধরনের এলইডি হয়। তো এগুলো হয়। এছাড়া হচ্ছে এলইডি বাল্ব যেগুলো আমরা এখন বর্তমানে দেখি সেগুলো হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের, একটা হচ্ছে সার্কিট বোর্ডের মধ্যে পুরোটা স্ক্রোল করে বসানো থাকে। তো ওটাও এক ধরনের হচ্ছে এলইডি বাল্ব। ওকে? তারপরে দেওয়া হচ্ছে আমাদের রাসায়নিক তুলা যন্ত্র। রাসায়নিক তুলা যন্ত্র কি? দেখো সাধারণ তুলা যন্ত্র যেগুলোর সাহায্যে পরিমাপ করা হয় তার থেকে এই রাসায়নিক তুলা যন্ত্র একটু আলাদা। এবং এটা কিভাবে আলাদা সেটা এটা পড়লেই তোমরা দেখতে পাবে। যেখানে এই যে তুলা যন্ত্র এখানে হচ্ছে হাত দিয়ে তোমাকে কোনো বাটখারাকে হচ্ছে বসাতে হবে না এবং কোনো বস্তু সেটাকেও কিন্তু তুমি হাত দিয়ে বসাতে পারবে না। এখানে চিমটা দিয়ে সাধারণত বসানো হয়। এবং এই যে তুলা যন্ত্রটা দেখছো এগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো বিভিন্ন ধাতু, যেরকম তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি সোনা। সোনা পরিমাপ করার যে দোকান আছে সেখানে কিন্তু দেখবে এই ধরনের তুমি হচ্ছে তুলা যন্ত্র দেখতে পাবে এবং এখানে এই তুলা যন্ত্রটাকে খুব ক্লিন করা হয় এবং কাচের বাক্সের মধ্যে রাখা হয়। কেন? কারণ যাতে বাইরের কোনো রকম ধুলোকণা এগুলো হচ্ছে এর সাথে এসে অ্যাটাচ না হতে পারে বা কোনো রকম ভাবে যাতে এতে গোলযোগ সৃষ্টি না করতে পারে, তার জন্য এই ধরনের তুলা যন্ত্র সুন্দর করে এরকম একটা কাচের বাক্সের মধ্যে রাখা থাকে। বোঝা গেল? আর এটাকে কেন এত সুরক্ষিত রাখা হয়? কারণ দেখো সোনা যেহেতু খুব মূল্যবান ধাতু বা এই ধরনের যেসব ধাতু যেগুলো হচ্ছে বিভিন্ন জুয়েলারি দোকানে হচ্ছে থাকে বা বিভিন্ন গয়নার দোকানে থাকে, সেখানে কিন্তু এগুলো পরিমাপ করার জন্য খুব সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয়। এবং সেক্ষেত্রে কোনো রকম যদি ধূলিকণা বা কোনো ধরনের পাথরের টুকরো বা কোনো রকম হচ্ছে অনেকদিন ধরে ধুলো পড়ে যদি সেখানে হচ্ছে কোনো রকম কাজের ব্যাঘাত ঘটায়, তাহলে যদি 1 গ্রামও এদিক ওদিক হয়ে যায় তাহলে বুঝতেই পারছো তোমরা 1 গ্রাম সোনার দামই কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার টাকা। আর সেক্ষেত্রে 1 গ্রাম যদি এদিক ওদিক হয়ে যায় তার মানে বুঝতেই পারছো কত বড় প্রবলেম হয়ে যেতে পারে এখানে। তো এইসব কারণের জন্যই কিন্তু এই ধরনের তুলা যন্ত্র ব্যবহার করা হয় সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপের জন্য। এবং এগুলো শুধু যে হচ্ছে আমাদের সোনার দোকানে ব্যবহার হয় তা নয়, এগুলো হচ্ছে রাসায়নিক পরীক্ষাগারেও বিভিন্ন ধরনের সূক্ষ্ম পরিমাপের জন্য এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আছে আমাদের ক্ল্যাম্প ও স্ট্যান্ড। তো এখানে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকেই হচ্ছে এখানে যে ধরার মতো যে হচ্ছে ক্লিপের মতো আছে এটাকে বলা হয় ক্ল্যাম্প, আর এই যে লম্বা ডান্ডি মতো দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় স্ট্যান্ড। তো এই দুটোই হচ্ছে আমাদের ক্ল্যাম্প ও স্ট্যান্ড। ওকে? তারপরে চলে আসা আমাদের, তারপরে এখানে দেখতে পাচ্ছ বুনসেন বার্নার, ঠিক আছে? এখানে কি আছে? বুনসেন বার্নার আর স্পিরিট ল্যাম্প। এখানে এই যে ল্যাম্পটা দেখছো এটা হচ্ছে গ্রামে গঞ্জে আগে হচ্ছে বাড়িতে বাড়িতে থাকতো ল্যাম্প, ঠিক আছে? এখন তো যেহেতু লোডশেডিং হয় না, আর লোডশেডিং হলেও এখন বিভিন্ন চার্জার লাইট আছে সেগুলো ইউজ করা হয়।
তো এখানে এটা যেটা দেখছো এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প, এর মধ্যে বেসিক্যালি স্পিরিট থাকে এবং এর উপরে একটা পলতে থাকে। ওকে, এই পলতেতেই যদি আগুন দেওয়া হয় স্পিরিটের কারণেই হচ্ছে এটা জ্বলতে থাকে। আর আগে যেটা ব্যবহার করা হতো বাড়িতে সেটা কি, সেটা হচ্ছে আসলে এরকম একটা ল্যাম্পও থাকতো যার মধ্যে কেরোসিন দেওয়া থাকতো। যারা মোটামুটি গ্রামের দিক থেকে আছো বা যারা হচ্ছে অনেকেই হচ্ছে গ্রামে হচ্ছে থাকো, তো তারা কম বেশি এটা হচ্ছে দেখে থাকবে। আর এখানে এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পিরিট, এটাকে বলা হয় বুনসেন বার্নার। ঠিক আছে, এটা কি হয়, এটা সাধারণত হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস এবং তার মধ্যে বিশেষত আমরা বলতে পারি এখানে হচ্ছে বিউটেন গ্যাস, মিথাইল গ্যাস, এই ধরনের যে গ্যাস বা মিথেন গ্যাস, এগুলোর সাহায্যে এই বুনসেন বার্নার যেটা এটা কিন্তু জ্বলে। ঠিক আছে, এবং অনেক সময় কি করে এলপিজি বা সিএনজি যে সিলিন্ডার সেগুলোর সাথেও এটা যুক্ত করে এটাকে কানেকশন দেওয়া হয়। ঠিক আছে, আর আগুন ধরালে তো এটা জ্বলবে। ওকে, এরপরে চলে আসি আমরা হচ্ছে নিচের দিকে, বলা হচ্ছে টেস্ট টিউব বা পরীক্ষা নল, গোলতল, ফ্ল্যাক্স, কনিক্যাল ফ্ল্যাক্স, বিকার, উল্ফ বোতল, গ্যাস জার ও ওয়াচ গ্লাস। তো এখানে প্রত্যেকটা আমি এক এক করে তোমাদের ফার্স্টে বলি। টেস্ট টিউব বা পরীক্ষার নল, পরীক্ষা করার যে নল সেগুলো হচ্ছে এইগুলো। তোমরা এখানে ছবিতে যেটা দেখতে পাচ্ছ আসলে এগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে টেস্ট টিউব। ওকে, এগুলো প্রত্যেকটা কি আসলে এক একটা টেস্ট টিউব। ঠিক আছে, তারপরে বলা হয়েছে কি দেখো গোলতল ফ্ল্যাক্স। গোলতল ফ্ল্যাক্স কোনটা, এই যে এটাকে বলা হচ্ছে গোলতল ফ্ল্যাক্স। দেখতে পাচ্ছ নিচে একটা রাউন্ড শেপ, এটাকেই বলা হয় গোলতল ফ্ল্যাগ। তারপরে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কনিক্যাল ফ্ল্যাগ। তো এখানে দেখতে পাচ্ছ নিচেরটা বটম শেপ, এবং আমরা অনেক পরীক্ষা করেছি যেখানে কিন্তু এগুলোকে হচ্ছে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমি হচ্ছে চেষ্টা করবো নেক্সট একটা প্র্যাকটিক্যাল ক্লাস করার, যেগুলো মোটামুটি আমাদের হাতের কাছে আছে সেগুলো তোমাদেরকে শো করা। ঠিক আছে, এই রিলেটেড যে মানে এই রিলেটেড যে হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের কাছে আছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, এখানে বলা হচ্ছে বিকার। এই যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে বিকার। ঠিক আছে, এটাও আমাদের কাছে আছে, এটাও তোমাদেরকে দেখাবো। তারপরে আছে উল্ফ বোতল। এই যে বোতলটা দেখতে পাচ্ছ কাচের, এটাকে উল্ফ বোতল বলা হয়। এটার বেসিক্যালি দুটো চেম্বার থাকে, দুটোতে আলাদা আলাদা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। তোমরা হচ্ছে 9-10 উঠলে বিভিন্ন পরীক্ষা আছে সেখানে হচ্ছে এই ধরনের বোতল দেখতে পাবে। তো নামগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এই ধরনের বোতলকে বলা হয় উল্ফ বোতল। ওকে, তারপরে এখানে এই যে একটা জারের মতো দেখতে পাচ্ছ, এই জারটাকে বলা হচ্ছে গ্যাস জার, কারণ এটা গ্যাস সংগ্রহ করার ক্ষেত্রে এই ধরনের জার ব্যবহার করা হয়, তাই এটাকে বলা হয় গ্যাস জার। ঠিক আছে, এখানে নাম হচ্ছে গ্যাস জার। তো গ্যাস জার হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে তার হচ্ছে একটা ঢাকনা। তো বেসিক্যালি জার কোনটা, এই নিচের যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গ্যাস জার। ওকে, তারপরে চলে আসো, তারপরে নিচে আমাদের আছে এখানে লাস্টে একটা দেওয়া হচ্ছে দেখো ওয়াচ গ্লাস। ঠিক আছে, ওয়াচ গ্লাসটা কি, এটা হচ্ছে ঢাকনা টাইপের। ঠিক আছে, একটা ঢাকনার মতো কাচের তৈরি হচ্ছে অংশ, এই যে যেটা দেখতে পাচ্ছ এরকম। তবে এর মাঝখানটা কি থাকে, একটু ঢাল মতো থাকে, মানে একটু গর্ত মতো থাকে, যার ফলে এর মধ্যে কোনো জল বা কোনো ধরনের লিকুইড রাখা যায়, এবং সেই লিকুইডে তুমি চাইলে হচ্ছে যে কোনো স্পেসিমেন বা যে কোনো হচ্ছে স্যাম্পল সেগুলোকে এর মধ্যে তুমি রাখতে পারো। বুঝা গেল? তো এই কারণে এই ধরনের কাচের যে ছোট্ট গ্লাস মতো ব্যবহার করা হয় এটাকেই বলা হয় ওয়াচ গ্লাস। ওকে, এরপর চলে আসি আমরা ফানেল। 10 নম্বর ফানেল কোনটা, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে গোল মুখ, যেটা হচ্ছে অনেকটা ওই চোঙের মতো উপরের দিকটা, আর নিচে দেখো একটা হচ্ছে লম্বা নল মতো নেমে গেছে, তো এটাকেই বলা হয় কি ফানেল। ওকে, এটাকে কি বলা হয় ফানেল। তারপরে এখানে আছে দেখো টেস্ট টিউব র্যাক। টেস্ট টিউব র্যাক কোনটা, এই যে র্যাকের মতো দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় টেস্ট টিউব র্যাক। ওকে, তারপরে টেস্ট টিউব হোল্ডার। এখানে এই যে দুটো দেখতে পাচ্ছ একটা এবং দুটো, এগুলোকে বলা হয় টেস্ট টিউব হোল্ডার, যেটা টেস্ট টিউবকে হোল্ড করতে সাহায্য করে বা ধরতে সাহায্য করে, এটাকেই বলা হয় টেস্ট টিউব হোল্ডার। তারপর আছে টেস্ট টিউব। আচ্ছা, টেস্ট টিউব হোল্ডার তো আমাদের হয়ে গেল এটা। তারপরে চলে আসে 13 নম্বর মাপুনি চোঙ। এটা হচ্ছে আমাদের এই যে চোঙটা দেখতে পাচ্ছ, যার গায়ে বিভিন্ন মাপ দেওয়া আছে, 10, 20, 30, 40, 50 করে করে, এখানে 100 পর্যন্ত দেওয়া আছে। তো এটা বিভিন্ন পরিমাপের হয়, ছোট বড়, ছোট মাপের, বড় মাপের 10 ml, 20 ml, 50 ml, 100 ml, বিভিন্ন মাপের হয়। তো এটা সেই অনুযায়ী হচ্ছে দেওয়া আছে একটা। এখানে হচ্ছে মোটামুটি এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 100 ml এর মাপে দেওয়া আছে। ওকে, হাইস্ট এটা 100 ml পর্যন্ত পরিমাপ করতে পারে। তারপরে আছে আমাদের ত্রিপদ স্ট্যান্ড বা তার জেল। এখানে ত্রিপদ স্ট্যান্ড দেখতে পাচ্ছ, তিনটে স্ট্যান্ড থাকার কারণে এটাকে ত্রিপদ স্ট্যান্ড বলা হয়, আর এর উপরে একটা এরকম জালি থাকে, তো এই কারণে এটাকে বলা হয় ত্রিপদ স্ট্যান্ড ও তার জালি। ওকে, তারপরে হচ্ছে কাচ নল ও কাচ দণ্ড। এরকম বিভিন্ন দণ্ড আমাদের পরীক্ষা নলে হচ্ছে বেশ কিছু জিনিস মেশাতে কাজে লাগে, আর নর্মালি আমরা পরীক্ষা নলে কাঠের বা হচ্ছে কোনো হচ্ছে প্লাস্টিকের জিনিস ইউজ করতে পারি না, তো সেই কারণে ফাইবার বা এরকম কাচের কিছু দণ্ড ব্যবহার করা হয়। তো এটাকেই বলা হয় কাচ নল বা কাচ দণ্ড। ওকে, তারপর নিচের দিকে চলে আসি আমরা, এখানে দেওয়া হচ্ছে পিপেট ও বুড়েট। ঠিক আছে, পিপেট আর বুড়েটটা কি, এখানে এই যে দুটো যন্ত্র দেখতে পাচ্ছ এইটাকেই বলা হয় পিপেট ও বুড়েট। এখানে পিপেটটা কি, পিপেট সাধারণত এই যে হচ্ছে একটা নলের মতো অংশ দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় আমাদের পিপেট। আর বুড়েট হচ্ছে যেটা এরকম মান দেওয়া থাকে, এরকম হচ্ছে বিভিন্ন পরিমাপ দেওয়া থাকে, এটাকেই বলা হয় বুড়েট। ওকে, আর এখানে একটা চাবি মতো থাকে, এই চাবিটার থ্রুতে হচ্ছে এটাকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে লুজ করা হয়, আবার টাইট করে দেওয়া হয়। তো লুজ করলে এর মধ্যে কোনো তরল থাকলে সেটা এখানে ড্রপের আকারে পড়তে থাকবে, আর খুব লুজ করে দিলে একদম জলের আকারে গড়িয়ে পড়ে যাবে। ওকে, তো এটা তো পিপেট এবং বুলেট এই দুটো বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের লাগানো থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে দেখো ফিল্টার কাগজ। ফিল্টার কাগজ অলরেডি আগেও বেশ কিছু প্র্যাকটিক্যালে তোমাদের আমি দেখিয়েছি, আবার দেখাবো তোমাদের এগুলো। তো এখানে ফিল্টার কাগজ কি, এরকম গোল আকৃতির একটা হচ্ছে কাগজ সাদা,
এটা সাধারণত বিভিন্ন ধরনের মানে স্পেসিমেন যখন হচ্ছে স্লাইডের তলায় রাখা হয় তার হচ্ছে মানে এক্সট্রা যদি কোনো ফ্লুইড থাকে সেটাকে সোক করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের প্র্যাকটিক্যালের ইস্যুতে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। তো এই ধরনের কাগজকে বলা হয় আমাদের ফিল্টার কাগজ, ঠিক আছে। আবার অনেক সময় কি করা হয়, তোমরা এই যে উপরে যেটা দেখলে ফানেল, এই ফানেলের মুখে কোনো কিছুকে ফিল্টার করার জন্য, নামই বুঝতে পারছো ফিল্টার কাগজ। তো অনেক সময় অনেক কিছু ফিল্টার করার জন্য এটাকে কি করা হয়, সেই তোমার মানে ঝালমুড়ি দেওয়ার যেরকম কাগজটাকে এরকম বোল্ড করে নেওয়া হয় বা হচ্ছে ঘুরিয়ে নেওয়া হয়, সেরকম করে হচ্ছে ফানেলের মুখে হচ্ছে দিয়ে আটকে দেওয়া হয়, দিয়ে এর মুখে কোনো তরলকে ঢেলে সেটাকে হচ্ছে ফিল্টার করে নেওয়া হয়। কারণ আলটিমেটলি জলটা পড়ে যায় আর বাকি যেগুলো হচ্ছে মানে কঠিন কণা থাকে এর মধ্যে, সেগুলো হচ্ছে এর গায়ে আটকে যায়, যার ফলে হচ্ছে শুধু জলটা এর মধ্যে থেকে বা তরল যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এর মধ্যে থেকে খুব ইজিলি হচ্ছে গিয়ে কালেক্ট হতে পারে পুরো পিওর ভাবে, ঠিক আছে। তো যে কারণে এটাকে বলা হয় ফিল্টার পেপার। ওকে, তো আই হোপ এখানে প্রত্যেকটা বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাস আমাদের অক্সিজেন এখানে স্টার্ট হচ্ছে, অক্সিজেনের টপিক যেটা সেটা আমরা বোর্ডেই এক এক করে করবো, এবং প্রত্যেকটা জিনিস যা যা তোমাদের করবো সবই কিন্তু তোমাদের হোমওয়ার্ক করতে হবে, নিজেরা প্রত্যেকে খাতা পেন নিয়েই বসবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ করতে হচ্ছে, কারণ নেক্সট ক্লাস আমরা শুরু করবো যেটা সেটা হচ্ছে অক্সিজেন। তো এখানে বেশ কিছু তোমাদের জিনিসের প্র্যাকটিক্যালের নলেজ দেওয়ার কথা ছিল, তো সেই কারণে এগুলোর সাথে একটু তোমাদের পরিচয় করালাম। বাকি প্র্যাকটিক্যাল এগুলো আমরা একটা ভিডিও থ্রুতে দেখবো, যেটা খুব শীঘ্রই হচ্ছে এর পরের ক্লাসেই হচ্ছে আসবে। ওকে।